সাহেব, আপনার পছন্দের বিশাল বড় একটা হাঁস আনছি। আজকে হাঁসের মাংস রান্না করে খাওয়াবো আপনারে, বুঝছেন? আব্বা আমার কটা টিয়া দেন তো। টেহাতে তুই এখন কি করস? কই যাইবি? আজকে আর এরম অবস্থা হয়েছে কেরে? আব্বা এত কিছু জানি না, তোমার লাভ আছে। আমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাম, টাকা দেও। সাহেব, আমনে সেরাই তো কয়টা টেহা চাইছে, বন্ধু বান্ধব লয়ে ঘুরতে যাইবো, দিয়া দেন। সবই তো দিতেছেন, দেন। যেখানে যাস সন্ধ্যার আগেই কিন্তু বাড়িতে আইস। ছোট সাহেব, আজকে হাঁসের মাংস রান্না হইব, তাড়াতাড়ি চলে আইসেন। আচ্ছা ঠিক আছে। সাহেব, আমি তাইলে যাই, যাইয়া কাজগুলা করি। হ্যাঁ, ঠিক আছে। ভাই কি রে, তুই ও টাইমে আমার এখানে কে লেগা? ভাই পরীক্ষায় বসে তো ফর্ম ফিল আপ করানো লাগবো। মানে আজ সবাই ফর্ম ফিল আপ করতেছে, কালকে লাস্ট ডেট। আমার তো টিয়া নাই গা, লাগে তোমার দ্বারাই দিই ফর্ম ফিল আপের টিয়া দিতা, 5,000 টিয়া লাগবো। কি কস এটা? এখন আমি এতটা কই পাই? আচ্ছা আয় দি, সাহেবের দ্বারা যাই দি, সাহেব কি কয়। সাহেব, সাহেব একটু দাঁড়ান। কিরে কি হইছে? সাহেব, আমার ছোট ভাই আপনার ছেলের সাথে লেখাপড়া করে, ওর পরীক্ষার সময় হয়েছে তো ফর্ম ফিল আপ করা লাগবে। যদি আপনি 4-5 হাজার টাকা মতো লাগে, যদি আপনি আমার কিছু টাকা দিতেন আমার খুব উপকার হতো। সাহেব, তোর ভাই লেয়াফড়া করে, আমার ছেলের লাগে কি করবি লেয়াফড়া করায়া? কি বলেন সাহেব? তারে নিয়ে আমার অনেক স্বপ্ন। সে লেখাপড়া করিয়া বড় অফিসার হইব, আর আমার মানুষের বাড়িতে কাজ করা লাগবে না। কি করবি তোর বাইরে লেয়াফড়া করায়া? আমার এনে তো লোক লাগবো। তুই যেমন কাজ করস, তোর বাইরে লইয়া কাজ কাম করো। আর চাকরি করলে অনেক টাকা পয়সা ঘুষ গাছ দিতে হয়, এটা কই পাইবি? কি বলেন সাহেব? আমি কখনোই দিব না আমার ভাই আমার মতন কামলা হোক, আমার যত কষ্টই হোক, আমি তার লেখাপড়া করে মানুষ করব। আপনি যদি টাকাটা দিতেন আমার খুব উপকার হইতো সাহেব, খুব উপকার হইতো। ওইসে বড় বড় লেকচার মারিস না। এখনো মাস শেষ হয়েছে না, মাস শেষ হলে টিয়া পাইবি। যাও হন। আরে শুন, তোর ভাই যে হেন আইছে, দেখ আমার এনে অনেক কিছু আছে, দেখ কোনো কিছু যেন চুরি না নে। যা যা কামড়া। গরিবের সারা আবার অফিসার হইতো সা। ভাই উনি কি সবসময় আপনার অপমান করে? এত কিছু মনে রাখা কোনো লাভ নেই, আমরা গরিব মানুষ। এই কারণে তো চাই তোর বড় একটা অফিসার বানাই। ভাই আপনার এই পরিশ্রম, আপনার এই কষ্ট কোনোদিন বিফলা যাবে না ভাই। আমি এই পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে অনেক বড় অফিসার হবো ভাই, তখন আপনার মুখে হাসি ফুটাবো। লাল লাল জামপুরা কে কে খাবি তোরা, লাল লাল জামপুরা কে কে খাবি তোরা। ও ভাই, কি ব্যাপার, মন খারাপ করে? চবু, তুই বাড়ির যা। আচ্ছা ভাই। এটা আপনার ভাই অপু না? হ্যাঁ, এটা আমাদের উপর। আপনার বাইরে তো শুনছি পড়ালেখা করেন, এই সামনে মনে পরীক্ষা আছে। আনছিলেন কি লেগে? সাহেব ডাকছেন নাকি? আনছি যে কে লেগা, এত লেখাপড়া করে পরীক্ষার সময় আয় পড়ছে, মানে সাহেবের কাছে আনছিলাম কিছু টাকার লেগা, মানে সাহেব তো দিতেছে না। সাহেবের টেহা দিত গেরে। সকালে কি দেখছি জানেন? সাহেবের সারা কই যাইবো, টেহা চাইছে 3-4 হাজার টেহা দিয়া দিছে। বুঝছেন, আপনার ভাই তো পরীক্ষা দিব, বালা কাম, এই কারণে টেহা দিতেছে না। পরীক্ষা দিয়া যদি অফিসার হয়ে যাবে বড়, এই কারণে টেহা দেয় না। বড় লোক মানুষ তো, বড় লোকে কি চাই জানেন? বড় লোকে চাই যারা গরিব আছে এরা সবসময় গরিব হইতা হোক, আর বড় লোকটা বড় লোক হয়ে থাকবো। আপনারা যদি বড় লোক হয়ে যান, আপনার ভাই যদি বড় অফিসার হয়ে যান, আপনি তো আর এখন কাম করতেন না। মন খারাপ করেন না, দেখি আমিও তো আছি, আমিও তো আপনার মতো গরিব হই। লাগলে আমার এখান থেকে টাকা দিয়ে দিব, সমস্যা নাই। যান তাইলে এখন কাজে যান ভাই। হ্যাঁ, লাল লাল জামপুরা কে কে খাবি তোরা। বন্ধু পরীক্ষা তো আয়া বলছে, পরীক্ষা কি দিবে? দৌড় বেড়া, পরীক্ষা তো টেনশন করস করে, যেটা বানাইতাছি এটাকে খাইলো। পরীক্ষা তো আয়া হচ্ছে, একটু ভালো তো পড়া লাগবো। এই যে অপু আছে না, অপু তো গেছে এবারে খুব ভালো নাম্বার পাইছে, এবারে কিন্তু খুব ভালো নাম্বার করবো। আচ্ছা হ্যাঁ কি করবো? হ্যাঁ বাইর তো অনবাদ কাম করে, হ্যাঁ হয়তো 2 দিন পরে আমরা কাজ করবো। দেখ কেউ নি প্রশ্ন বেচবো, পরীক্ষার আগে প্রশ্ন কিনে লাম, যত টাকাই লাগে প্রশ্নের কুচ লাগা, বিড়ি ডাবা কর বড়ি,
ভাই ওখানে গিয়ে আপনি বেশি কথা কই না, আমি কথা কম মনে বুঝছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা কে লাগে আইসত এখন? সাহেব, আমার বাপে আপনার বাড়িতে 30 বছর কাম করছে, এখন বাপ মারা গেছে, এখন আমি আপনার বাড়িতে কাম করতেছি। আমি কিন্তু আপনার বাড়িতে কাম করতাম না। আমার বাপে নাকি আপনারে কইছিল যে আমারে পড়াশোনা করাইবো, শিক্ষিত বানাইবো, একটু খরচ পাতি দিতেন, সাহায্য করতেন। আপনি বলে করেন নাই, যেই কারণে এখন আমিও কামলা হইছি, কামলা সেরা কামলাই হইছি, আপনার বাড়িতে কাম করতেছি। এই যে আলমগীর ভাইয়ের একটা ছোট ভাই আছে অপু, হ্যাঁ পড়াশোনা করে। আপনার ছেলে যেই ক্লাসে পড়ে ওই ক্লাসেই পড়ে, ভালো স্টুডেন্ট, অনেক পড়ালেখা পারে। হ্যাঁ ভাইয়ের পরীক্ষায় বসছে, ফর্ম ফিল আপ করান লাগবো, কয়টা টেহা আপনার কাছে চাইছে, আপনি দিতেছেন না। আপনি কি কারণে দিতেছেন না একটু কনসে শুনি সাহেব। এই মাস শেষ হয়েছে, টিয়া লাগে তো পাগল হয়েছে গা। আজ যা মাসের হগলে 20 দিন, এর মধ্যে টিয়া লাগে পাগল হয়েছে। এই কার বাই কি করে এইগুলি দেখে আমার লাভ আছে? আমারও তো সারা লেখাপড়া করে, আমি তো টেনশন করি না। আপনার স্যারা পড়াশোনা করে, এটা তো আপনার টেনশনের কিছু নাই। আপনার স্যারা যখন টিহা চাইতেছে আপনি তখনই দিতেছেন। এই যে পরীক্ষা আইতাছে, পরীক্ষার আগে প্রশ্ন কিনে লাগবো টিহা দিয়া, কারণ বাপের টেকা আছে। এই যে মনে করেন যে পরীক্ষা কোন রকম পাস করবো, পরে ভালো জায়গায় চাকরির লেগে যাইবেন, যা ঘুষ দিয়া দিবেন, ঘুষ দিলেই চাকরি হয়ে যাবো গা। তে আপনার স্যারের কোনো টেনশন আছে? টেনশন তো আমরা মতো গরিবরা, আমরা না আছে টিয়া পয়সা, না আছে মামা খালু, আমরা পড়াশোনা কইরা কষ্ট কইরা মানে ভালোভাবে শিক্ষিত হইয়া তারপরে যদি চাকরির সুযোগ পাই। এই চুপ কর, জানতে অত রেস্টল দিস না, গরিবের ঘরের গরিবরা। ভাই তো কথা বললে লাভ নেই, এখানে কথা বললে লাভ হবে না। আসসালাম। আরে বেটা কি আর কথা কইয়া লাভ হইতো না। আপনি একটু আগে কি কইছেন? আমরা মাসের 20 দিন হইছে নাকি? আমরা যে মাসের 20 দিন কাম করছি, 20 দিনের পয়সা আমরারে বুঝাই দেন। আমনের বাড়িতে আমরা আর কাজ করতাম না। অনেক বড় লোক দেখছি, আপনার মতো বড় লোক দেখি নাই। এরকম শেষরা বড় লোকের বাড়িতে আমরা আর কাম করতাম না। এর বাইরের টেহা আমার বেতনের পুরা টেহা দিয়ে দেন, এর বাইরের পরীক্ষা দেওয়ার লেগে। আমরা 20 দিন কাম করছি, 20 দিনের টেহা বুঝাই দেন। বুঝাই দিয়ে দেন। যা সন্ধ্যার সময় টেহা নিস, বাচ্চিটালে কাকের অভাব হয় না, বুঝছস? তোর মতো মজুর আরো পাওয়া যাবো, যা। ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, আমার যত টেহা আছে আমি আপনার বাইরে দিয়ে দিব পরীক্ষা দিতে, বুঝছেন? ওনার মতো বড় লোক দেখা দিব, আমরা গরিব চাইলে সব করতে পারি, বুঝছেন?